গরমে একেবারে হালকা পাতলাভাবেই তৈরি করে নিয়েছিলাম ট্যাংরা মাছের ঝোল। শুরুতেই মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি। এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি। মাছটা ভাজতে দিয়ে এইবার মাছের ঝোলের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, 1 চামচ মতো গোটা জিরে। সব কিছুকেই একসাথে বেটে নেব। এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠ ভাজতে দেব। হালকা একটু লাল করেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুটা। আগেই আলু আর বেগুন কেটে রেখেছিলাম, সেটাকে বেশ লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর হলুদ। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে ধীরে ধীরে একটু লাল করে ভেজে নেব। বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিয়ে আলাদা করে বেগুনগুলোকে তুলে রেখে দেব। আর ভাজা আলুটার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম সেটা। এবারে দিয়ে দিলাম একটা গোটা টমেটো বাটা, আর দিয়ে দিলাম বেশ খানিকটা নুন। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। এরপর মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর তেলও ছেড়ে দেবে, তখন তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা প্রয়োজন মতো জল। জলটা দেওয়ার পর একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। মশলা কষানোর সাথে সাথে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর 2-3 মিনিট রেখে দিলে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এই সময় বেগুনগুলো দিচ্ছি না, এতে বেগুনগুলো বেশি সেদ্ধ হয়ে ঘেটে যেতে পারে। তাই নামানোর ঠিক 1-2 মিনিট আগে বেগুনগুলো দিয়ে একবার ফুটিয়ে নিয়ে ঝোলটাকে তারপর নামিয়ে নেব। এতে বেগুনগুলো যেমন ঘেটেও যাবে না, তার মধ্যে মশলাটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আবারও 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে ভাজা বেগুনগুলো দিয়ে আবার ফুটিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে নেব। এই গরমে যদি হালকা পাতলা মাছের ঝোল খেতে মন চায়, তাহলে বাড়িতে একবার এইভাবে মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন। রোজকার মতো আবারও বলছি, যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে যদি থাকে ধনেপাতা, তাহলে ওপর থেকে সবশেষে একটু দিয়ে দিতে পারেন। এতে ঝোলের গন্ধটা অনেক বেশি ভালো লাগে। আর যদি না থাকে নাও ব্যবহার করতে পারেন। তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।